হাই, আপনাকে প্রথমে ভিএন ভিডিও এডিটর অ্যাপটা প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে অ্যান্ড এটা ফ্রি অফ কস্ট। অ্যান্ড দেন এই অ্যাপটা ইনস্টল করার পর জাস্ট অ্যাপটাকে ওপেন করতে হবে। সো আমরা ফার্স্ট শিখবো ভিএন ভিডিও এডিটরের ইন্টারফেস সম্বন্ধে। তো আপনার সামনে একটা স্ক্রিন চলে আসবে হোয়াইট কালারের, ইউর প্রজেক্ট আছে এখানে। আমাদের যদি অলরেডি আমরা ভিএন এডিটরে কোনো প্রজেক্ট বানিয়ে থাকি সেগুলো থাকবে, আর যদি আপনি নতুন ভিডিও ভিএন এডিটর ইউজ করছেন তো আপনার কাছে এই যে ব্লু কালারের যে প্লাস আইকন আছে এই আইকনে আপনাকে ক্লিক করতে হবে। অ্যান্ড আমি এখানে একটা রেড আইকন করে দিচ্ছি, এই আইকনে আপনাকে ক্লিক করতে হবে, প্লাস আইকনে, ঠিক আছে। অ্যান্ড প্লাস আইকনে ক্লিক করার পর আপনার কাছে আসবে একটা নিউ প্রজেক্ট, একটা ব্লু কালারের যে বাটন, বড় মতো বাটনটা দেখতে পাচ্ছেন, নিউ প্রজেক্ট। এই নিউ প্রজেক্টে আমাদেরকে ক্লিক করতে হবে। আমাদেরকে অলওয়েজ ভিডিও বেসটাকে সিলেক্ট রাখতে হবে। বাই ডিফল্ট এটা ভিডিও বেসটাকে সিলেক্ট রেখেছে। সো আমরা এখানে কোনো কিছু চেঞ্জেস করবো না, জাস্ট আমরা নিচে সেভ বাটনে ক্লিক করবো। দেন এবার আমাদের ভিএন বলছে যে আমরা যে ভিডিও এডিট করতে চাই, তো যে কোনো একটা ভিডিও, কোন ভিডিওটাকে আমরা এডিট করতে চাই। তো আপনার কাছে মাল্টিপল ভিডিও থাকতে পারে। আপনি মোবাইল ক্যামেরা দিয়ে হয়তো ভিডিও শ্যুট করেছেন, তো সেই ভিডিওটা আপনার যে মেন যে ভিডিওটা আছে সেই ভিডিওটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে আমি এই ভিডিওটাকে সিলেক্ট করছি। সো আপনি একসাথে অনেকগুলো ভিডিও সিলেক্ট রাখতে পারেন, যেখানে আমি একটা সিলেক্ট করেছি, আপনি দুটো তিনটে ভিডিও একসাথে সিলেক্ট করতে পারেন। বাট আমি এখন আমার মেন ভিডিও হচ্ছে এইটা, সো এখন আমি একটা ভিডিও সিলেক্ট করবো। ইন ফিউচার আপনি আরও মাল্টিপল ভিডিও সিলেক্ট করতে পারবেন। সো স্টার্টিংয়ের জন্য আপনি একটা ভিডিও সিলেক্ট করে জাস্ট নেক্সট ক্লিক করলে আপনি নেক্সট যেটা আছে আমাদের প্যানেলটা ওপেন হয়ে যাবে। সো এটা হচ্ছে ভিএন ভিডিও এডিটরের এডিটিং প্যানেল। সো এডিটিং প্যানেলটার কিছু ইন্টারফেস নিয়ে আমরা আলোচনা করব। ইন টপে সবথেকে উঁচুতে যেটা দেখছি যে একটা সেকশান আছে, যেটা হচ্ছে মেনলি ভিডিওর, আপনার ভিডিওর যে সাইজ হবে সেই সাইজটা নিয়ে এখন যেটা আছে অরিজিনাল। সো এই ভিডিওটা আমি যে ক্যামেরা দিয়ে যে সাইজে ক্যামেরা দিয়ে আমি ভিডিওটা রেকর্ড করেছি, বাই ডিফল্ট সেই সাইজে চলে এসেছে অরিজিনাল সাইজ। যেটা আমি এটা ইউটিউব রেকর্ডিং মানে মোবাইলটাকে হরিজন্টাল অ্যাঙ্গেলে ভিডিওটা নিয়েছি। সো এটা এরকমটা বেরোচ্ছে। আপনি যদি মোবাইলটাকে ভার্টিক্যাল মানে লম্বালম্বিভাবে মোবাইল থেকে ভিডিও নেন, যেটা রিল ফরম্যাট আমরা দেখি, শর্ট, ইনস্টাগ্রাম শর্টস বলুন বা টিকটক বলুন বা রিলস যেটা হয়, সেই ফরম্যাটে যদি আপনি মোবাইলটাকে ভার্টিক্যালি নেন তো সেটা আপনার রিল ফরম্যাট হবে। সো এখানে আমি যেহেতু মোবাইলটাকে হরিজন্টালভাবে ঘুরিয়ে মোবাইলটাকে জাস্ট ভিডিওটা টেক করেছি, তো এটা আমার ইউটিউব ফরম্যাটের ভিডিও হয়ে যাচ্ছে। আপনি যদি মোবাইলটা লম্বালম্বিভাবে ভিডিওটা নেন তাহলে আপনার সেটা হবে ইনস্টাগ্রাম রিলস বা টিকটক রিলস আছে, আপনার ইউটিউবের শর্টস আছে, সেই জন্য। সো এখানে অরিজিনাল আছে। অরিজিনাল মানে হচ্ছে আমাদের এখন যে সাইজটা আছে সেটা হচ্ছে 16:9, যেটা হচ্ছে ইউটিউবের একটা সাইজ। আর আপনি যদি আপনার ভিডিওটাকে রিলের জন্য এডিট করতে চান, সো আপনাকে এখানে 9:16 যেটা আছে টিকটকে যে একটা আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনে ক্লিক করলে অ্যান্ড ওকে যেটা আছে রাইট চিহ্ন যেটা আছে ওখানে ক্লিক করলে আমাদের এই ভিডিওটা দেখছেন, যে এই যে ভিডিওটা আমি আছি এটা আমার রিলে কনভার্ট হয়ে গেছে। বাট আমি এটা চাই না, আমি এটা রিলে কনভার্ট করতে চাই না। তো আমি আবার ওপরে যাব, টপে গিয়ে 9:16টাকে অরিজিনাল করে দেবো, যেটা আমার অরিজিনাল যেটা এসেছে আমি অরিজিনাল করে দেবো। অ্যান্ড আবার জাস্ট রাইটে ক্লিক করে দেবো, জাস্ট টাচ করে দেবো। দেন আমার ভিডিওটা এখানে ওপরে যে মেন প্যানেলটা যেটা আমরা শিখলাম, যে ভিডিওর সাইজটা আমরা ওখান থেকে ওপরে যে টপে যে অরিজিনাল যেটা লেখা আছে ওখান থেকে আমরা ভিডিওর সাইজ আমরা চেঞ্জ করতে পারি। অ্যান্ড দেন আপনি যে বড় মতো যে স্ক্রিনটা দেখছেন, যেখানে আমার ল্যাপটপ দেখাচ্ছে, জানলা দেখাচ্ছে অ্যান্ড ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে, যা কিছু দেখাচ্ছে, এটা হচ্ছে আমাদের মেন হচ্ছে আমাদের স্ক্রিন, ঠিক আছে। আমরা যা কিছু এডিট করবো এই স্ক্রিনটাই আমরা দেখতে পাবো সব কিছু। এটা আপনি বলতে পারেন যে আউটপুট প্যানেল, ঠিক আছে। আমরা যা কিছু এডিট করবো সেটা আপনি আউটপুট প্যানেল, যে বড় মতো যে পিকচারটা দেখছেন, এই আউটপুট প্যানেল আমরা সব কিছু দেখতে পারবো। এই আউটপুট প্যানেলের নিচে আসছে আপনার এডিটিং, যেটা হচ্ছে এডিটিং প্যানেল, যেখানে আমরা মেনলি এডিটিং করে থাকি। এটাকে টাইম লাইন বলে, অনেকে এটাকে টাইম লাইন বলে। এই যে নিচটা আমরা যে দেখতে পাচ্ছি, এই নিচের এই সেকশনটাকে টাইম লাইন বলে, পুরো সেকশনটাকে হচ্ছে টাইম লাইন বলে। টাইম লাইনে আপনার অলরেডি আমার যে ভিডিওটা আমি যে নিয়েছি সেটা অলরেডি সিলেক্টেড আছে, ইয়েলো একটা সার্কেল করা আছে সেখানে। অ্যান্ড টাইম লাইনের নিচে আছে অনেক টুলসে অনেক টুলস আছে, ফিল্টার আছে, ট্রিম আছে, এফেক্টস আছে, একটা স্পিড আছে, ভলিউম আছে, আরও অনেক টুলস আছে। সো এই টুলসের কাজ আমরা একটা একটা করে শিখবো। সো আমরা ফার্স্টে টাইম লাইনটা শিখি, এবং টাইম লাইনের কিছু ফিচার্স আছে যে জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। সো টাইম লাইনের একটা কনসেপ্ট আমি আপনাদেরকে ক্লিয়ার করি, যে আপনার
ভিডিওটা, এই যে ভিডিওটা আমি এখানে যে সিলেক্ট করেছি, যে নিয়েছি ভিডিওটা, এই ভিডিওটা হচ্ছে টোটাল 4 মিনিট 8 সেকেন্ডের ভিডিও। এটা আমরা জানছি কীভাবে? এটা আমরা জানছি এই যে এখানে আমি একটা রেড সার্কেল করে দিচ্ছি, এখানে দেখবেন যে 4 মিনিট 8 সেকেন্ড এখানে লেখা আছে। আর এখন তার আগে একটা আছে 0000, ঠিক আছে, বাট এর স্ল্যাশ দিয়ে যেটা আছে যে 4 মিনিট 8 সেকেন্ডের এটা ভিডিও। সো এখন আমরা ভিডিওর স্টার্টিং আছি, তাই এখানে 00 শো করছে। সো ভিডিও স্টার্টিংয়ে আমরা আছি এবং ভিডিওর এন্ডিংয়ে আমরা কীভাবে যাব, সেটার জন্য মেন হচ্ছে এই যে সাদা কালারের যে লম্বা লম্বা একটা দাগ দেখতে পাচ্ছেন, এইটাকে বলা হয় প্লে হেড বলে। এই প্লে হেডটা ভিডিও যে জায়গায় যায়, জাস্ট আমি যদি জাস্ট সিঙ্গেল মানে একটা ফিঙ্গার দিয়ে জাস্ট আমি এটাকে যদি সরাই, তো দেখবেন প্লেটের জায়গায় আছে, জাস্ট ভিডিওটা সরছে। সো এই প্লেটটা ভিডিও যেই পোর্শনে থাকবে সেই টাইমটা কিন্তু আমাদের এখানে লেফটে শো করবে। রাইটে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে পুরো টাইমটাই শো করছে, পুরো ভিডিওটা যত টাইমের ভিডিও সেই টাইমটা হচ্ছে 4 মিনিট 8 সেকেন্ড। কিন্তু এখন আমাদের এই যে প্লেটটা আছে, এটা হচ্ছে ভিডিওর 2 মিনিট 54 সেকেন্ডের কাছাকাছি। সো এই জন্য এখানে আপনাকে যে লেফট সাইডে যেটা দেখাচ্ছে 2 মিনিট 54 সেকেন্ড, এটা হচ্ছে আমাদের প্লেটের বর্তমান পজিশান। সো আমাদের এই টাইম লাইনে প্লে হেড এবং টাইম লাইন, এই দুটো কনসেপ্ট আপনাকে ক্লিয়ার করতে হবে। সো টাইম লাইনে আমরা আমাদের ভিডিওকে যেটা ইয়েলো সার্কেল করা আছে, ওটা হচ্ছে আমাদের মেন ভিডিও। অ্যান্ড এই মেন ভিডিও যেখানে আমরা এডিট করব, যেখানে যা কিছু করব, এই সব কিছু ডিপেন্ড করবে এই টাইম লাইনের ওপর। এই যে প্লে হেড আছে, এই প্লে হেডটা যেখানে ভিডিও যেই জায়গায় থাকবে আমরা সেই জায়গাটায় এডিট করব। এবং প্লে হেডটা ভিডিও যেই জায়গায় থাকবে, ওপরের যে বড় স্ক্রিনটা দেখছেন সেইখানে কিন্তু চেঞ্জেস হবে। প্লে হেডটা ভিডিও যেই জায়গায় থাকবে, এই ওপরের ভিডিওর কিন্তু সেই রকম চেঞ্জেস হবে। সো আমি যা কিছু করছি এই প্লে হেডের অনুযায়ী চেঞ্জেস হচ্ছে ওপরের যে আউটপুট প্যানেলটাই। সো এখানে আপনি যদি দেখেন যে যেটা আমি আপনাকে বলছিলাম যে আমাদের এটা হচ্ছে আমাদের মেনলি হচ্ছে টাইম লাইন, ঠিক আছে। টাইম লাইনে মেনলি 4টে আপনি সেকশন দেখছেন। একটা হচ্ছে সবথেকে নিচে, যেটা হচ্ছে মেন আমাদের ভিডিও, তার ওপরে একটা সেকশন আছে, সেই সেকশনের নাম হচ্ছে পিপ সেকশন, ট্যাপ টু অ্যাড স্টিকার অ্যান্ড পিকচার ইন পিকচার। সো এটা হচ্ছে আমাদের ভিডিওর ওপরে আমরা যদি আরও এক্সট্রা কোনো ইমেজ ভিডিওস অ্যাড করতে চাই, তখন আমরা এই যে মেন যে ভিডিও আছে ইয়েলো সার্কেলের, তার ওপরে যে সেকশনটা দেখতে পাচ্ছেন, এই সেকশনটাকে সেই জন্য আমরা ইউজ করব। তার ওপরে আরেকটা সেকশন আছে, সেটা হচ্ছে ট্যাপ টু অ্যাড সাবটাইটেলস। তো আমরা যদি আমাদের ভিডিওতে কোনো টেক্সট সাবটাইটেল অ্যাড করতে চাই, তার জন্য আমরা ওপরের ওই যে আইকনটা আছে ওখানে ক্লিক করে আমরা সাবটাইটেল অ্যাড করব। আর তার উপরে আরেকটা সেকশানে যেখানে আমরা যত মিউজিক এসএফএক্স আছে, সাউন্ড এফেক্ট আছে, অনেক সময় আপনারা অনেক রিলস ভিডিওতে দেখবেন যে সাউন্ড এফেক্ট হয়, অনেক ধরনের সাউন্ড এফেক্ট হয়, ঠিক আছে। সো এই সাউন্ড এফেক্ট অ্যাড করার জন্য এই যে মিউজিকের যে আইকনটা দেখতে পাচ্ছেন, এই মিউজিকের প্লাস আইকন আমাদেরকে ক্লিক করতে হবে। সো আমাদের এখানে 4টে লেয়ার আছে। ফার্স্ট আমাদের যে মেন লেয়ার, সেটা হচ্ছে আমাদের মেন ভিডিও। এই মেন ভিডিওর ওপরে যদি আমরা কোনো ইমেজ বা কোনো ভিডিওস বা কোনো আরও অন্য কিছু এফেক্ট অ্যাড করতে চাই, সো তার জন্য আমাদের আছে ট্যাপ টু অ্যাড স্টিকার অ্যান্ড পিপ বলে যে সেকশনটা আছে, সেই সেকশনটা হচ্ছে তার ওপরে আছে। এবং তার ওপরে আছে আমাদের টেক্সট অ্যান্ড সাবটাইটেল একটা লেয়ার আছে, এবং তার ওপরে আছে মিউজিক লেয়ার। সো এইভাবে আমাদের লেয়ার সিস্টেমটা, টাইম লাইনে এই লেয়ার সিস্টেমটা পুরোপুরি কাজ করছে। সো এখন আমি আপনাদেরকে লেয়ারটা ক্লিয়ার করলাম এবং আউটপুট প্যানেল বোঝালাম এবং প্লেহেডটা বোঝালাম যে প্লেহেডটা ভিডিওর কোন জায়গায় থাকলে আমাদের এই টাইমারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু ভিডিওটা টোটাল লেন্থ হচ্ছে 4 মিনিট 8 সেকেন্ডের, কিন্তু প্লেহেডটা ভিডিওর যেই জায়গায় থাকবে সেই জায়গা অনুযায়ী কিন্তু আমাদের ভিডিওর যে আউটপুট যে প্যানেলটা, বড় যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, ভিডিওর যে স্ক্রিনটা, ওখানে কিন্তু সব কিছু চেঞ্জ হবে। এই সাদা কালারের যে লম্বা লম্বা যে প্লেহেডটা দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এই টাইম লাইন আর প্লে হেড, এই জিনিস দুটোকে আপনার কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, তবে আপনি ভিডিও এডিটিংয়ের বেসিক জিনিস ক্লিয়ার হবে। সো এবার ধরুন যে আমি এই ভিডিওটার যদি আপনাকে চালিয়ে দেখাই, আপনি খেয়াল করেছেন যে এই ভিডিওটা যখন স্টার্ট হয়েছে, তারপরে আমি প্রায় 20 সেকেন্ডের কাছাকাছি নিয়েছি রেডি হতে, সমস্ত কিছু ঠিকঠাক করতে। সো এই যে 20 সেকেন্ড, ধরুন এখানে যে এখন দেখাচ্ছি 19 সেকেন্ড, এই 19 সেকেন্ড বলুন বা 20 সেকেন্ড বলুন, এই যে টাইমটা আমি নিলাম, যে এক্সট্রা টাইম, এই জিনিসটা আমি অডিয়েন্সকে তো শো করতে চাই না। আমি আমার ভিডিওতে আমি যা কিছু করলাম, যা রেডি হতে যে টাইমটা আমার যে টাইমটা নিল, সেই জিনিসগুলো আমি অডিয়েন্সকে দেখাতে চাই না। আমি অডিয়েন্সকে জাস্ট
আমি ভিডিওর যে জায়গাগুলো ঠিকঠাক বলছি সেগুলোই দেখাতে চাই। আমরা যখন ক্যামেরা অনেক ভিডিও শ্যুট করি সেখানে আমরা মেনলি কী করি যে অনেক জায়গায় ভুল বলি, অ্যান্ড অনেক জায়গায় আমাদের রেডি হতে সমস্যা হয়, অনেক জায়গায় অনেক কিছু আমরা আটকে ফেলি। তো সেটাকে আমাদেরকে আবার সেটা আমাদেরকে আবার বলতে হয়। সো এর জন্য একটা ভিডিও এডিটিংয়ের একটা খুব ভালো কনসেপ্ট আছে, সেটা হচ্ছে আপনার স্প্লিট কনসেপ্ট, ঠিক আছে। সেখানে কি হয়, আমরা আমাদের ভিডিওর যে গুরুত্বপূর্ণ অংশগুলো আছে সেইগুলোকে ঠিক রেখে, এবং ভিডিওর যেগুলো গুরুত্বপূর্ণ অংশ নয়, যেগুলো আমরা ভুল বলছি, যেগুলো আমরা যে জায়গাগুলো ভিডিওতে আমরা ভুল করছি সেই জায়গাগুলো জাস্ট ডিলিট করা, এবং মেন ভিডিওটাকে আমাদেরকে ঠিক রেখে যে ভিডিওর যে আনইউজুয়াল পার্ট আছে বা যেটা আমাদের অপ্রয়োজনীয় ভিডিওর যে অংশগুলো আছে সেগুলোকে আমাদেরকে বাদ দিতে হবে। সো ভিডিও এডিটিংয়ের আপনার ফার্স্ট কাজ হচ্ছে, আপনি যে আপনার ক্যামেরা দিয়ে যে আপনি ভিডিওটা রেকর্ড করেছেন সেই ভিডিওর যেখানে আপনি দেখছেন যে ভুল কিছু বলছেন বা ভুল আপনার জাস্ট রেডি হতে টাইম লাগছে, এই জিনিসগুলোকে বাদ দিতে গেলে আপনাকে স্প্লিট জিনিসটা শিখতে হবে। সো স্প্লিট শিখতে গেলে আপনি দেখছেন যে এখন আমাদের প্লেট যেটা আছে, সাদা কালার যে প্লেটটা আছে, ওটা আমাদের ভিডিওর 19 সেকেন্ডের কাছাকাছি আছে। এখানে 19 সেকেন্ড এখানে দেখাচ্ছে, ঠিক আছে। সো এই প্লেটটা আছে 19 সেকেন্ডের কাছাকাছি। এই 19 সেকেন্ড যে স্টার্টিংয়ে যে 19 সেকেন্ড, এখানে আমি জাস্ট রেডি হতেই টাইম লেগেছে আমার। আমি ভিডিওতে কিছু বলিনি, এখন রেডি হতেই আমাকে টাইম লাগছে এই 19 সেকেন্ড। সো আমি চাই যে 19 সেকেন্ডের যে ফার্স্ট পোর্শনটা ওটা আমি ডিলিট করে দিতে ভিডিও থেকে। সো এর জন্য প্লেটটা আপনার এখন দাঁড়িয়েছে 19 সেকেন্ডের কাছাকাছি। নিচে একটা টুল দেখছেন যেখানে কাঁচির একটা আইকন আছে, যেখানে লেখা আছে স্প্লিট। সেই স্প্লিট যে কাঁচির আইকনটা আছে, এটা যদি আমরা ক্লিক করি, সো প্লেট যেখানে দাঁড়িয়েছে এখান থেকে এই ভিডিওটা দু টুকরো ভাগ হয়ে যাবে। সো আমি যদি এখানে ক্লিক করি কাঁচিটায়, দেখবেন ভিডিওটা কিন্তু দু টুকরো ভাগ হয়ে গেল, এবং বাই ডিফল্ট ভিডিওটা দেখবেন ডান দিকের যে অংশটা আছে ওটাই ইয়েলো কালার হয়ে গেল, কিন্তু বাঁ দিকের অংশটা ইয়েলো কালার হলো না। সো যেই অংশটা ইয়েলো কালার হবে সেইটা হচ্ছে বাই ডিফল্ট ওই অংশটা সিলেক্টেড আছে। সো সিলেক্টেড মানে কি, ধরুন আমি চাই যে ভিডিওটার বাঁ দিকটা ডিলিট করতে, বাট ভিডিওর এখন ডান দিকটা সিলেক্টেড আছে। তো ডিলিট করতে গেলে একটা অপশান আছে, টুল আছে, সেটা হচ্ছে ডিলিট, যে ডাস্টবিনের যে আইকনটা দেখছেন ওটা হচ্ছে ডিলিট। এখন যদি আমি ডিলিট এখানে ক্লিক করি, তো আমাদের ভিডিওটা যেহেতু দুটো টুকরো ভাগ হয়ে গেছে এবং এখন ডান দিকের টুকরোটা সিলেক্টেড আছে, তো এখন যদি আমি ডাস্টবিনের ডিলিট টুলটায় ক্লিক করি, তো আমাদের ডান দিকের ভিডিওটা ডিলিট হয়ে যাবে। কিন্তু আমি সেটা চাই না, আমি চাই যে আমাদের ভিডিওর বাঁ দিকের যে সেকশনটা আছে সেটাকে ডিলিট করতে, যেটা আমি 19 সেকেন্ড টাইম নিয়েছিলাম, যেটা আমি জাস্ট রেডি হতে যে টাইমটা আমার লেগেছিলো, এই যে 19 সেকেন্ডের যে সেকশনটা আছে ওটাকে আমি ডিলিট করতে চাই। তো আমাকে এই যে বাঁ দিকের যে সেকশনটা আছে, বাঁ দিকের যে ভিডিওটা আছে ওটাকে ক্লিক করতে হবে। সো বাঁ দিকে দেখুন ভিডিওটা ক্লিক করতে ওই বাঁ দিকের ভিডিওটাই ইয়েলো কালারের একটা সার্কেল চলে এলো। এবার আমাদের এই ডাস্টবিনের যে ডিলিট আইকনটা আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করতে দেখবেন ওই যে বাঁ দিকে যে জায়গাটা আমি রেডি হতে টাইম লেগেছিলাম ওই জায়গাটা আমি ডিলিট করে দিয়েছি। সো এটা হচ্ছে এইভাবে আমরা ভিডিওর স্টার্টিংয়ে এবং ভিডিওর এন্ডিংয়ে যদি কোনো কিছু ভুল করি, তো সেটা আমরা এইভাবে ডিলিট করতে পারি। ভিডিওর এন্ডিংয়েও যদি আপনি কোনো জায়গায় এত দূর অবধি ঠিক বললেন, 2 মিনিট 3 মিনিট 19 সেকেন্ড অবধি ঠিক বললেন, তারপরে যে অংশটা আছে এইটাই হয়তো আপনি 3 মিনিট 19 সেকেন্ডের পরে আপনি ভুল বললেন, ঠিক আছে। সো এটাও আপনি স্প্লিটে ক্লিক করে ডান দিকের অপশানটাকে সিলেক্ট করে রেখে এটাকে জাস্ট ডাস্টবিনের অপশানে ক্লিক করে ডিলিট করতে পারবেন। সো এইভাবে আপনি ভিডিওর যে কোনো পোর্শনকে ডিলিট করতে পারবেন। অ্যান্ড দেন হচ্ছে আপনি এবার ধরুন আমাদের ভিডিও স্টার্টিংয়ে আমরা ডিলিট করে শিখে গেলাম, ভিডিওর এন্ডিংয়েও আমরা ডিলিট করে শিখে গেলাম, বাট ভিডিওর মিডিলে হয়তো কোনো জায়গায় আপনি ভুল করছেন, সেই জায়গাগুলো আমরা কীভাবে কারেকশন করব। সো ধরুন মনে করুন যে আমি ভিডিওর এই 2 মিনিট থেকে ভিডিওর এই 2 মিনিটের কাছাকাছি আমি প্লেটটা নিয়ে আসলাম, 2 মিনিট থেকে 2 মিনিট 10 সেকেন্ডের কাছাকাছি কিছু একটা ভুল বললাম, আমি জাস্ট ওইটুকুনি পার্টই ডিলিট করতে চাই। আমি গোটা ভিডিওটাকে ডিলিট করতে চাই না, আমি ভিডিওর স্টার্টিংয়ে কিছু ডিলিট করতে চাই না, ভিডিওর কিছু এন্ডিংয়ে ডিলিট করতে চাই না, আমি ভিডিওর মিডিলে কিছু ডিলিট করতে চাই। সো এইটা আমরা কীভাবে করবো, এইটা করতে গেলে আমাদের জাস্ট প্লেটটা নিয়ে আসতে হবে যেই জায়গাটা আমরা ভুল বলেছি মিডিলের, ভিডিওর যে জায়গাটা আমরা ভুল বলেছি, যেমন আমি বললাম যে 2 মিনিট থেকে 2 মিনিট 10 সেকেন্ড অবধি আমরা ভিডিওর কিছু একটা জায়গায় আমরা ভুল বলেছি, 2 মিনিট থেকে 2 মিনিট 10 সেকেন্ডের মধ্যে আমরা কিছু ভুল বলেছি যেটা আমরা ভিডিও থেকে ডিলিট করতে চাই, শুধু ওইটুকুনি অংশই। সো এখানে আমার প্লেটটা 2 মিনিটের কাছাকাছি আছে। এখন যদি আমি স্প্লিটে ক্লিক করি, সো ভিডিওটা বাই ডিফল্ট দুটো টুকরো ভাগ হয়ে যাবে এবং অলরেডি ডান দিকের টুকরোটা সিলেক্টেড থাকবে। সো আমাকে এখন আমি এটাকে 10 সেকেন্ডের কাছাকাছি নিয়ে যেতে হবে। জাস্ট ড্র্যাগ করে আমি এটাকে 2 মিনিট 10 সেকেন্ডের কাছাকাছি নিয়ে যাবো, যত দূর আমি এইটাকে ভুল বলেছি 2 মিনিট 10 সেকেন্ডের কাছে। এটা আপনি জাস্ট অডিওটা শুনে আপনি আন্দাজ করতে পারবেন যে আপনি কত দূর ভুল বলছেন। সো মনে করুন যে আমি এখানে 2 মিনিট 10 সেকেন্ডের কাছাকাছি ভুল বলেছি, 2 মিনিট থেকে 2 মিনিট 10 সেকেন্ড,
ঠিক আছে। এবার এখন প্লেটটা যে আছে 2 মিনিট 10 সেকেন্ডের কাছে। সো আমি আবার এই স্প্লিটে ক্লিক করব। সো স্প্লিটে ক্লিক করার পর কিন্তু দেখবেন যে মাঝখানের একটা ভিডিও তৈরি হয়ে গেছে। মানে এইদিকে একটা টুকরো আছে, এদিকে একটা টুকরো আছে, মিডিলে একটা টুকরো আছে। আই থিঙ্ক জাস্ট এটাকে একটু বড় করি। মিডিলে একটা টুকরো আছে এবং ডান দিকে একটা টুকরো আছে। সো আমি এই যে 10 সেকেন্ডের যে ক্লিপটা আছে এখানে আমি ভুল বলেছি। সো জাস্ট 10 সেকেন্ডের ক্লিপটাকে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ডাস্টবিনের যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ডিলিট করলে এই মিডিলের অপশনটা আপনার ভিডিও থেকে ডিলিট হয়ে যাবে। সো এইভাবে আপনি গোটা ভিডিওটার যেখানে যেখানে ভুল বলছেন সেই জায়গাগুলোকে আপনি ডিলিট করতে পারবেন। সো আমরা এখন স্প্লিট শিখলাম এবং ডিলিট যে ডাস্টবিন যে টুলটা আছে এই দুটোর কাজ শিখলাম। আমরা ভিডিও এডিটিংয়ের মধ্যে কিন্তু এখন দুটো টুলের ইম্পর্টেন্ট টুলের কাজ শিখে গেছি, যে স্প্লিট এবং ডিলিট অপশানটা। সো এখন আপনাদের যে ভিডিওর এডিটিং করার সময় ফার্স্ট কাজ হয় যে আপনার পুরো ভিডিওটাকে ক্লিন করা, পরিষ্কার করা, যত ভুল আনওয়ান্টেড পার্ট আছে সেই পার্টগুলোকে ডিলিট করা। তো এটা হচ্ছে আপনাদের ফার্স্ট কাজ। সো আপনাদের এখন কাজ হচ্ছে একটা ভিডিও রেকর্ড করা এবং সেই ভিডিওর যেই জায়গাগুলো আপনি ভুল বলছেন সেই জায়গাগুলোকে স্প্লিট অপশান ইউজ করে এবং ডিলিট অপশান ইউজ করে, ডিলিট টুল, স্প্লিট টুল এবং ডিলিট টুল, এই দুটো টুল ইউজ করে আপনাকে সেই ভিডিওর সেই পার্টগুলোকে জাস্ট ডিলিট করতে হবে। আমি জাস্ট আশা করি যে আপনারা এই জিনিসটা পারবেন। এটা খুবই সিম্পল একটা জিনিস। জাস্ট প্লেটটা নিয়ে যেতে হবে সেই জায়গাটায় যতদূর এবার প্লেটটা নিয়ে গিয়ে জাস্ট স্প্লিটে ক্লিক করতে হবে এবং যতদূর আপনি ভুল বলেছেন ততদূর অবধি প্লেটটা নিয়ে আবার একটা স্প্লিট করতে হবে। তো ভিডিওটার যে মেন যে জায়গাটা ভুল বলছি সেটা একটা আলাদা ভাগ হয়ে যাবে এবং সেটাকে জাস্ট ডিলিট করতে হবে, যেটা আমি আপনাদেরকে করে দেখালাম কিছুক্ষণ আগে। সো আশা করি আপনারা ওই জিনিসগুলো পারবেন। এরপরে আমরা জাস্ট এখন ইন্টারফেস আমরা শিখে গেলাম এবং একটা দুটো টুলও কাজ শিখে গেলাম, একটা হচ্ছে স্প্লিট আর একটা হচ্ছে ডিলিট। এবার আমরা শিখবো আমরা শিখবো আপনার স্প্লিটের কাজ শিখে গেছি। এবার আমরা শিখবো পিকচার ইন পিকচার। ধরুন ভিডিও এডিটিংয়ে কী হয় যে আমি কোনো কিছু যদি এক্সপ্লেন করি যে ডিজিটাল মার্কেটিং কী জিনিস বা হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, বা ডিজিটাল মার্কেটিং করে আপনি ঘরে বসে এত টাকা আয় করতে পারেন। সো আমি এই কথাগুলোতে একটা কিওয়ার্ড আনছি যে ডিজিটাল মার্কেটিং। বা ধরুন অন্য কোনো একটা টপিক নিয়ে যদি আপনি আলোচনা করেন যে সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, বা আপনি যদি কোনো ভিডিওতে কোনো কিছু একটা টপিক নিয়ে আলোচনা করেন, সেই টপিকে কিছু কিছু ইম্পর্ট্যান্ট জিনিস থাকে যেটা আমরা বলি, সেক্ষেত্রে অনেক সময় দেখবেন যে আপনি প্রফেশনাল অনেক ভিডিও এডিটিংয়ে দেখবেন সেক্ষেত্রে আমরা যে বলি তার সাথে সাথে অনেক ইমেজ ভিডিওর মধ্যে আসে। সো ডিজিটাল মার্কেটিংয়ের কথা বলছি, তো আমি চাইবো যে আমার ভিডিওর মধ্যে ডিজিটাল মার্কেটিংয়ের কোনো একটা ইমেজ আসুক। সো আমি ধরুন মনে করুন যে ভিডিওর 15 সেকেন্ডের কাছাকাছি আমি ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো একটা কথা বলেছি। সো আমি চাই যে ওই সময় যখন আমি ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো একটা কথা বলছি, যে আপনি কি ঘরে বসে ডিজিটাল মার্কেটিং শিখতে চান বা যা কিছু হোক, সো সেই সময় আমাদের ভিডিওতে যেন একটা ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো একটা ইমেজ আসে। সো আমাদেরকে ফার্স্ট কাজ করতে হবে, প্লেটটা আমাদের যেখানে আমাদের ইমেজটা নিয়ে আসতে হবে সেইখানে নিয়ে আসতে হবে। ভিডিওটাকে প্রপারলি শুনলেন, শোনার পর প্লেটটা আপনি জাস্ট সেই জায়গাটা নিয়ে আসলেন। আমি মনে করুন যে এটা এখন আমি ভিডিওর 15 সেকেন্ডের কাছাকাছি ওটা অ্যাড করবো ইমেজটা। ভিডিওর 15 সেকেন্ডের কাছাকাছি ইমেজটা আমি অ্যাড করতে চাই। সো প্লেটটা আমি 15 সেকেন্ডের কাছাকাছি নিয়ে আসলাম। দেন আমরা শিখলাম যে ভিডিওতে ইমেজ বা স্টিকার বা কিছু অ্যাড করতে গেলে যেটা আমাদের ফার্স্ট লেয়ার আছে মেন ভিডিও, ওর ওপরে একটা লেয়ার আছে যেটা হচ্ছে ইমেজ এবং ইমেজ এবং কোনো স্টিকার অ্যাড করার যে লেয়ারটা আছে, ওই লেয়ারে দেখবেন একটা প্লাস আইকন আছে। জাস্ট ওই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর 3টে অপশান আসছে, ফটোস অ্যান্ড ভিডিওস, এলিমেন্টস আর টেক্সট। সো আমরা এখানে কী করবো, ফটোস আর ভিডিওসের মধ্যে যে কোনো একটা অ্যাড করবো। সো আমরা এখানে ফটোস অ্যান্ড ভিডিওসে ক্লিক করবো। ক্লিক করার পর আমাদের কাছে আসবে, এখানে আছে অল অপশান আছে, এরপরে আছে ভিডিও আছে, ভিডিওসের একটা আলাদা ট্যাব আছে আর ফটোসের একটা আলাদা ট্যাবস আছে। সো আমি এখন ফটোস যদি অ্যাড করবো তো ফটোসের ট্যাবে গেলাম। এবার আমি এখানে যদি ডিজিটাল মার্কেটিংগুলোর ইমেজ যদি আমি অলরেডি ডাউনলোড করে থাকি গুগল থেকে বা ক্যানভা থেকে, সেই ইমেজটা জাস্ট এখান থেকে আমি সিলেক্ট করে নেবো। সো অলরেডি আমার একটা ডাউনলোড করা আছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা ইমেজ, এটা পিএনজি ইমেজ, ঠিক আছে। সো ইমেজটাকে আমি ডাউনলোড করে রেখেছি। পিএনজি ইমেজ মানে কি, এই ইমেজে কোনো ব্যাকগ্রাউন্ড নেই। দেখবেন এই ইমেজটা যে ট্রান্সপারেন্ট ইমেজ, পিছনের যে ইমেজে একটা ব্যাকগ্রাউন্ড থাকে হোয়াইট কালার বলুন বা ব্ল্যাক কালার বলুন, এই ইমেজে কোনো ব্যাকগ্রাউন্ড নেই। সো ইমেজটা এখন আমি ধরে, এই ইমেজটা মেনলি চারদিকে 4টে ডট থাকবে। যখন আমি ইমেজটা আনবেন তখন ইমেজটা চারদিকে 4টে ডট আছে। এই ডটের মধ্যে যে কোনো একটা ডটকে ধরে জাস্ট চেপে ধরে টানা ওপর নিচ করলে জাস্ট ইমেজটা বড় হবে ছোটো হবে। সো এইভাবে আপনি আপনার নিজের মতো অ্যাডজাস্ট করে জাস্ট ইমেজটাকে ধরে যে কোনো জায়গায় আপনি ভিডিওর মধ্যে নিয়ে আসতে পারবেন। আপনি চাইলে এই দেখবেন একটা পিঙ্ক কালারের একটা লাইন আসছে, যখন আমি এটা মিডিলে আনবো
এবং এটা আমি ভিডিওর একদম সব দিক থেকে মিডলে যখন আমরা তখন দুদিক থেকে দুটো পিঙ্ক কালারের লাইন আসছে এবং জুটছে একসাথে। সো এর থেকে বুঝবো যে ভিডিওটা এখন এই ইমেজটা ভিডিওর সব থেকে মিডলে আছে। সো আমি চাইলে ইমেজটা যে কোনো একটা জায়গায় রাখতে পারি, জাস্ট এখানে রাখলাম। সো আমরা এখন শিখলাম যে ভিডিওর মধ্যে কীভাবে ইমেজ অ্যাড করতে হয়। সো ইমেজটা আপনি দেখবেন যখন এখন যে ইমেজটা আমরা অ্যাড করলাম, ইমেজটা অ্যাড করার পর দেখবেন ইমেজের যে লেয়ারটা আছে আপনি খেয়াল করে দেখবেন ভিডিওর যে সবথেকে নিচে যে আমাদের মেন ভিডিও আছে সেই লেয়ারটা কিন্তু ইয়েলো কালার, কিন্তু এই যে ওপরের যে ইমেজটা আমরা যেটা নিলাম সেই ইমেজটা কিন্তু দেখবেন ব্লু কালারের। এখানে এই লেয়ারে আপনি যা কিছু করবেন সব কিন্তু এই বাই ডিফল্ট ভিএন এডিটারে কী করছে, ব্লু কালার দিয়ে রাখছে। সো এটা আমাদের বুঝতে অনেক সুবিধা হয় যে আমরা কোন লেয়ারে কাজ করছি। সেই ওপরের লেয়ারটাই এখন আপনার ব্লু কালারের সব কিছু আছে। সো দেখুন এইটা যে ইমেজটা আমি যে 15 সেকেন্ডের কাছাকাছি অ্যাড করেছি, এই 15 সেকেন্ডের কাছাকাছি ইমেজটা অ্যাড করার পর কিন্তু ইমেজটা হচ্ছে এই ব্লু কালারটা যত দূর অবধি আছে ইমেজটা তত দূর অবধি আপনার থাকবে। যদি আমি ভিডিওটাকে এবার প্লে করি, সো আপনি আরও ব্যাপারটা ক্লিয়ার হবে যে ভিডিওটা প্লে হচ্ছে যখন এই যে ইমেজটা যখন আসবে, ব্লু কালারের যে ইমেজটা যখনই আসছে তখনই কিন্তু ভিডিওর মধ্যে ইমেজটা জাস্ট শো করছে। অ্যান্ড ব্লু কালারের যখন যতক্ষণ আছে প্লেটার মধ্যে ততক্ষণ ছিল, এবার জাস্ট ইমেজটা চলে গেল। সো আমি চাইছি যে ইমেজটা অনেকক্ষণ থাকুক। ধরুন আমি ভিডিওর মধ্যে এটা এখন 15 সেকেন্ডের কাছাকাছি অ্যাড করেছি, এটা আমি চাই যে এটা ভিডিওর 30 সেকেন্ডের কাছাকাছি থাকুক। সো আমি জাস্ট 30 সেকেন্ডের অবধি প্লেটটাকে নিয়ে যাব অ্যান্ড অটোমেটিক ইমেজটাকে যে সিলেক্ট রাখবেন, সিলেক্ট রাখার পর দেখবেন ইমেজের দুদিকে দুটো অ্যারো আসছে। এই অ্যারোর মধ্যে আমি এখন ডান দিকে বড় করতে চাই, তো ডান দিকের অ্যারোটাকে জাস্ট চেপে ধরে টেনে দিলেই ইমেজটা বড় হয়ে যাবে। সো ইমেজটা এখন কিন্তু অনেকক্ষণ ধরে থাকবে, ওই যতটা টাইম লাইন অবধি আমরা নিয়ে গেছি জাস্ট ইমেজটা ততক্ষণ থাকবে। বর্তমানে আমি ইমেজটা দেখবেন এখন অনেকক্ষণ থাকবে ভিডিওতে, কারণ আমরা ওটাকে টেনে আরও বড় করেছি। এরকম করে আমি ইমেজটাকে যত বড় ইচ্ছা টানতে পারবেন। বর্তমানে আমি ডিজিটাল মার্কেটিং করে ঘরে বসে 20,000 টাকা আয় করছি। এবং সো এইভাবে আমরা আমাদের ভিডিওতে ইমেজ অ্যাড করলাম। এবার একটা খেয়াল করে দেখবেন যে ইমেজটা যখন আমাদের ভিডিওতে আসছে কোনো অ্যানিমেশন হচ্ছে না, জাস্ট এমনি চলে আসছে। এটা একটা আনপ্রফেশনাল কাজ, ঠিক আছে। সো অলওয়েজ আপনার ইমেজটা যখন আপনার ভিডিওতে আসছে কিছু একটা যেন অ্যানিমেশন হয়। সো এখানে আমাদের ইমেজকে ফার্স্টে ক্লিক করতে হবে। জাস্ট ইমেজের যে ব্লু কালার দেখতে পাচ্ছেন, যেটা আমাদের মেনলি কালারিং করে রেখেছে ভিএন এডিটর প্রথম থেকেই। সো কালারিং দেখে আমরা বুঝতে পারবো যে আমরা কোন জিনিসটাকে সিলেক্ট করবো। তো ইমেজকে যদি সিলেক্ট করতে হয় অলওয়েজ ওপরে যে ব্লু কালারটা দেখতে পাচ্ছেন না, ওই কালারটাই ক্লিক করবেন। সো ইমেজটা আপনার সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়া মানে আপনি কীভাবে বুঝবেন যে দেখবেন ইমেজটার চারদিকে 4টে ডট ক্রিয়েট হয়ে গেছে, 4টে বড় বড় সাদা ডট আছে। সো এর থেকে আমরা বুঝবো যে ইমেজটা সিলেক্টেড আছে। এবং ইমেজটা সিলেক্ট করার পর কিন্তু কিছু অপশান আমাদের বাই ডিফল্ট একটা ব্লু বক্সে চলে আসছে, একটা রিপ্লেস, একটা মোশন, কিফ্রেম, লক, ডুপ্লিকেট, ডিলিট আমরা জানি যে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। ডুপ্লিকেট মানে কি, ইমেজটাকে আমরা আবার ডুপ্লিকেটও করতে পারি। ইমেজটাকে ডুপ্লিকেট করলে ইমেজটার আরেকটা ভার্সান আমাদের ভিডিওর মধ্যে চলে আসবে, সেম ইমেজের আরেকটা কপি চলে আসবে। সো আমরা এটা চাই না, আমরা চাই যে ইমেজটা একটা অ্যানিমেশন হোক। সো অ্যানিমেশন করার জন্য আপনাকে এই গোল কালারের যে মোশনটা দেখতে পাচ্ছেন, এই মোশনে ক্লিক করতে হবে। মোশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ইন মোশন, ইন মনে হচ্ছে যখন অ্যানিমেশনটা স্টার্ট হবে তখন কীভাবে স্টার্ট হবে অ্যানিমেশনটা, কীভাবে আসবে আমাদের, ওই জন্য ইনে এখন সিলেক্টেড আছে। এখানে অনেক কটা অ্যানিমেশন আছে, ফেড আছে, ফেডের অ্যানিমেশনটা ঠিক এরকম হয়। স্কেলটা আছে, স্কেলের অ্যানিমেশন এরকম ছোটো থেকে বড় হচ্ছে। স্কেল ডাউন একটা আছে, আরেকবার স্কেলে ক্লিক করলে স্কেল ডাউন অপশানটা আপনি দেখতে পারবেন। এরপর আছে স্পিন বলে একটা অপশান আছে, যেখানে স্পিন হবে। স্পিনের মেন দুটো অপশান আছে, আরেকবার স্পিনে যদি ক্লিক করেন স্পিনের আরেকটা যে স্পিনের অপশান আছে সেটা দেখছেন। স্লাইড আছে, স্লাইড ডাউন দেখলাম, স্লাইড লেফট দেখলাম, স্লাইড আপ, আরেকবার ক্লিক করলে স্লাইড রাইট, ঠিক আছে। এবার রিভিল আছে, রিভিলের অনেক 4টে ভাগ আছে, গ্রেডিয়েন্টেরও 4টে ভাগ আছে। জাস্ট এখান থেকে আমি এখন স্কেলটা নেবো। স্কেলটা নেওয়ার পর জাস্ট এখানে যে নিচে রাইট কালারের রাইট চিহ্নটা দেখছেন, জাস্ট রাইট চিহ্নটায় ক্লিক করলে আপনার অ্যানিমেশনটা ইমেজের মধ্যে চলে আসবে। সো আমি যদি এখন জাস্ট ভিডিওটাকে এখান থেকে স্টার্ট করি, তো আপনি খেয়াল করে দেখবেন যে ভিডিওর মধ্যে ইমেজটা অ্যানিমেশনভাবে আসছে, দেখবেন ভিডিওর মধ্যে অ্যানিমেশনভাবে এলো। এবার আমরা চাইলে এই যে ইমেজটা যখন ভিডিও থেকে চলে যাবে, এটা 30 সেকেন্ডের মধ্যে আমরা রেখেছি ইমেজটাকে ভিডিওর মধ্যে, 30 সেকেন্ডের কাছাকাছি ভিডিওটার মধ্যে ইমেজটাকে রেখেছি। সো ইমেজটা যখন ভিডিও থেকে চলে যাবে তখন কিন্তু একটা হুট করে চলে যাচ্ছে। সো এখানে আমরা একটা আউট অ্যানিমেশন অ্যাড করতে পারি। এই ইমেজটাকে ক্লিক করে মোশনে ক্লিক করে এবার যে ইন সিলেক্ট করা ছিল, এবার আমরা আউটে যাব। আউটে গিয়ে আমরা যে কোনো একটা অ্যানিমেশন জাস্ট, যদি আমি এখানে স্কেল আপ ছিল এটা, এবার স্কেল ডাউন করে দেবো, ঠিক আছে। এবার রাইট ক্লিক করবো জাস্ট,
এবার ভিডিওর মধ্যে দুটো অ্যানিমেশন সিলেক্ট হয়ে গেলো, একটা হচ্ছে ইন অ্যানিমেশন, একটা হচ্ছে আউট অ্যানিমেশন। ইন অ্যানিমেশন হচ্ছে ভিডিওর মধ্যে ইমেজটা কীভাবে আসছে, আর আউট অ্যানিমেশন হলো ভিডিওর মধ্যে থেকে ইমেজটা কীভাবে যাচ্ছে। এই দুটোর মধ্যে এই দুটোই পার্থক্য, মানে এই ইন অ্যান্ড আউট অ্যানিমেশনের মধ্যে এই পার্থক্য আপনি দেখলে ব্যাপারটা বুঝতে পারবেন। ভিডিও থেকে ইমেজটা যাবে অ্যানিমেশনভাবেই চলে গেল। সো এইভাবে আপনি আপনার ভিডিওতে ইমেজ তার সাথে সাথে আপনি ভিডিও অ্যাড করতে পারবেন। সো আপনি জাস্ট এখানে ক্লিক করে ইমেজ যেভাবে অ্যাড করেছি সেভাবে আপনি এখানে ভিডিও অ্যাড করতে পারবেন। সো যে কোনো আপনি ভিডিও জাস্ট ফটোসের বদলে আপনি ভিডিওসে যাবেন, ভিডিওস থেকে যে কোনো ভিডিওস আপনি জাস্ট এখানে অ্যাড করতে পারবেন। জাস্ট আমি যদি দেখাই, ক্লিক করলাম, দেখুন একটা ভিডিও চলে এলো। জাস্ট আমি যদি এই ভিডিওর ওপরে আর একটা ভিডিও আমি অ্যাড করে দিলাম, জাস্ট এবার আপনি যে কোনো জায়গায় এটাকে রাখতে পারবেন, এটাকে বড় করতে পারবেন ধরে। অ্যান্ড এইভাবে অনেক সময় ভিডিওতে আমরা স্ক্রিনশট, আমাদের অনেক কিছু প্রুফ দেখাতে হয়, যে আর্নিং প্রুফ বলুন বা যে কোনো কিছু প্রুফ আপনি এইভাবে আপনার ভিডিওর মধ্যে দেখাতে পারবেন। সো এইভাবে আপনি একটা ভিডিওর ওপরে একটা ভিডিও বলুন বা একটা ইমেজ এইভাবে আপনি অ্যাড করতে পারবেন। সো আশা করি আপনি এই যে যেটা পিপ যেটা আছে, পিকচার ইন পিকচার, বা যেটা আমরা যেটাকে থার্ড লেয়ার বলছি, এই থার্ড লেয়ারের কাজটা শিখে গিয়েছেন এবং আপনি আপনার ভিডিওর ওপরে যে কোনো ইমেজ বা ভিডিওকে নিয়ে আসতে পারবেন। আপনি যে কোনো টপিক নিয়ে আলোচনা করছেন, সেখানে যদি যে কোনো আপনি চান যে ওই যে টপিকটা নিয়ে আপনি আলোচনা করছেন ওই টপিক রিলেটেড কোনো ইমেজ বা কোনো ভিডিওস আপনার যে মেন ভিডিওস আছে তার ওপরে নিয়ে আসতে, সো তার জন্য আপনি এই পিপ যে অপশানটা আছে, পিকচার ইন পিকচার অপশানটা আছে, এটাকে ইউজ করতে পারবেন। এটা থার্ড লেয়ারে আমাদের ভিউ অ্যান্ড এডিটরে অ্যাপে আছে। সো ফার্স্ট লেয়ার হচ্ছে মেন ভিডিও, যেটা ইয়েলো কালারের সার্কেল করা আছে। সেকেন্ড আই থিঙ্ক ফার্স্ট লেয়ার, তারপর সেকেন্ড লেয়ার হচ্ছে পিপ অ্যান্ড পিপ, যেখানে ব্লু কালারের ইমেজ আছে। তো আপনারা যদি ভিডিওর ওপরে ইমেজ বা ভিডিওস আনতে চান, আপনাদেরকে সেকেন্ড যে লেয়ারটা আছে এই সেকেন্ড লেয়ারের থেকে আপনাদের ভিডিওর মধ্যে ইমেজ বা ভিডিওস আপনি আনতে পারবেন। অ্যান্ড থার্ড লেয়ার হচ্ছে টেক্সটের লেয়ার এবং ফোর্থ লেয়ার হচ্ছে মিউজিক লেয়ার। সো এটা হচ্ছে আই থিঙ্ক আপনাদের এখন লেয়ারটা ক্লিয়ার হয়েছে যে কোনটা কোন লেয়ার। অ্যান্ড নাও এখন আমরা পিপ জিনিসটা শিখে গিয়েছি। অ্যান্ড এখন আমরা ভিডিওর মধ্যে চাইছি যে কিছু টেক্সট, আমরা মেনলি ইমেজ অ্যাড করে শিখে গেছি, ভিডিও অ্যাড করে শিখে গেছি। সো আমরা এখান থেকে এই যে সেকেন্ড লেয়ার আছে এখান থেকে টেক্সটও অ্যাড করতে পারবো। সো আমাদেরকে জাস্ট এই যে প্লাস আইকনটা আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে যে ফটোস অ্যান্ড ভিডিওস আছে, এলিমেন্টস আছে, এবার আমাদের এখান থেকে টেক্সটে ক্লিক করতে হবে, টেক্সটে। সো টেক্সটে ক্লিক করলাম। টেক্সটে ক্লিক করার পরে এখানে হেডিং, সাব হেডিং অ্যান্ড আরও কিছু আছে। যদি আমি এখান থেকে জাস্ট হেডিং নিতে পারি, বা এখান থেকে অনেক অপশান আছে, বাই ডিফল্ট অনেক অপশান দিচ্ছে কোম্পানি আমাদেরকে। টাইটেলের একটা অপশান দিচ্ছে, ধরুন আমি এই টাইটেলের এই অপশানটা জাস্ট নিলাম। সাবটাইটেলের একটা অপশান দিচ্ছে। সো টাইটেলের যদি আমি অপশানটা নিই, এই অপশানটা, সো আমাদের ভিডিওর মধ্যে একটা টাইটেলের অপশান চলে আসলো। যখন আমরা টেক্সট নিচ্ছি দেখুন কালারটা কিন্তু একটু গ্রিন কালারের টেক্সটটা আসছে, ঠিক আছে, মানে ওটা লেয়ার জাস্ট আমাদেরকে ভিএন এডিটর বোঝার সুবিধার জন্য এই কালারিংগুলো করে রাখছে, যে ইমেজ আর ভিডিও একটা ব্লু কালার আসবে, যদি আমরা কোনো টেক্সট নিই সেক্ষেত্রে আমাদের গ্রিন কালার আসবে। টেক্সটটাকে আমরা একটু বড় করতে পারি, জাস্ট এই যে অ্যারো দেখতে পাচ্ছেন ডানে আর বামে একটা অ্যারো আছে, এই অ্যারোগুলোকে চেপে ধরে টানলে এটা বড় ছোটো হবে। সো এখন যে অ্যারো ধরে যদি চেপে টানি, তো এখন দেখতে পাচ্ছেন এটা একটু গ্রিন কালারের, আর টেক্সটগুলোর যে কালারিংটা আসছে এখানে এটা হচ্ছে গ্রিন কালারের। এটা কিন্তু সেকেন্ড লেয়ারেই আছে আমাদের, ঠিক আছে। সো সেকেন্ড লেয়ারে আছে, এখানে কিন্তু এখন লেখা আছে হলিডেজ লেখা আছে। এই হলিডেজ লেখাটা আমরা এখন মুছতে চাই, তো আমি জাস্ট লেখাতে যদি একবার ক্লিক করি, তো এখানে হলিডের বদলে আপনি যে কোনো কিছু লিখতে পারেন। যদি আমি আমার নাম লিখি এখানে, সো দেখবেন এখানে হলিডেজ লেখাটা চলে গিয়ে আমার নামটা চলে আসবে, এবং এখান থেকে রাইট যে অপশানটা আছে রাইটে ক্লিক করলে এটা জাস্ট সেভ হয়ে যাবে। এটাকে আপনি বড় ছোটো সব কিছু করতে পারেন, যে কোনো জায়গায় নিয়ে আসতে পারবেন। সো এইভাবে আপনি আপনার ভিডিওর মধ্যে কোনো টেক্সট নিয়ে আসতে পারবেন। এখানে আমি একটা টেক্সট এনেছি, আপনি যে কোনো টেক্সট এইভাবে আনতে পারবেন, এবং এই টেক্সটের মধ্যে মোশন দিয়ে অ্যানিমেশন অ্যাড করতে পারবেন, যে টেক্সটটা কীভাবে ভিডিওর মধ্যে এন্টার হবে, টেক্সটটা ভিডিও থেকে কীভাবে যাবে তার জন্য আউট অ্যানিমেশন যেটা হয় সেটা আমরা শিখলাম। টেক্সটটাকে যদি ডিলিট করতে চান তাহলে ডিলিট অপশন আছে, এখান থেকে ডিলিট করলে টেক্সটটা এখান থেকে ভিডিও থেকে রিমুভ হয়ে যাবে। সো এইভাবে আমরা এখন শিখলাম যে ভিডিওর মধ্যে আমরা কীভাবে ইমেজ, কীভাবে ভিডিওস, কীভাবে টেক্সট একটা নিয়ে আসবো। যে কোনো ভিডিও নিয়ে আমরা যদি ভিডিও টপিক আলোচনা করি, সেই ভিডিওর মধ্যে টেক্সট, ইমেজ এবং ভিডিওস নিয়ে আসার আমরা শিখে গেলাম। এটা সেকেন্ড লেয়ার দিয়ে করতে হয়। ফার্স্ট লেয়ার আমি আর করে বলে দিচ্ছি। ফার্স্ট লেয়ার হচ্ছে আমাদের মেন ভিডিও লেয়ার, সেকেন্ড লেয়ার হচ্ছে ইমেজ, ভিডিওস এবং টেক্সট লেয়ার। এখান থেকে এই লেয়ার থেকে সেকেন্ড যে লেয়ার আছে, এই লেয়ারে আমরা কী করছি, মেন আমাদের যে মেন ভিডিও আছে তার উপরে আমরা আরও এক্সট্রা অনেক ফিচার্স, এক্সট্রা অনেক জিনিস অ্যাড করছি, যে আমাদের
এটা হচ্ছে যদি আমাদের যে ফার্স্ট যে লেয়ারটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় এ রোল, ঠিক আছে। আমাদের মেন ভিডিও হচ্ছে এ রোল, এ রোলকে বলা হয় আমাদের মেন ভিডিও। আর আমাদের বি রোল বলা হয় ভিডিও এডিটিংয়ে, যেটা হচ্ছে আমরা এ রোলের ওপরে যে জিনিসগুলো দিই। সাপোজ আমি যদি ভিডিওর মধ্যে কোনো টপিক নিয়ে আলোচনা করি, সেই টপিক রিলেটেড যদি আমি চাই যে কোনো একটা ইমেজ, কোনো একটা ভিডিও, কোনো একটা টেক্সট ভিডিওর মধ্যে আসুক, অ্যানিমেশন, সুন্দর অ্যানিমেশন দিয়ে আসুক। সো এই যে জিনিসগুলো আমি করছি, যে আমার মেন ভিডিও হচ্ছে এ রোল, এবং আমার মেন ভিডিওর ওপরে যে জিনিসগুলো আসছে সেই জিনিসগুলোকে বলা হয় বি রোল। সো সেকেন্ড যে সেকশনটা আছে, সেকেন্ড যে লেয়ারটা আছে, এই লেয়ারটার নাম হচ্ছে আপনার বলতে পারেন এই লেয়ারটাকে বি রোল বলা হয়, ঠিক আছে। সো এখান থেকে আপনি ইমেজ, টেক্সট, ভিডিওস নিয়ে আসতে পারবেন। আপনার ভিডিও যেখানে যে ধরনের টপিক নিয়ে আলোচনা করছেন, ধরুন আপনি একটা ভিডিও বানাচ্ছেন, শর্ট ভিডিও, সেটা হচ্ছে পিমড়েদের নিয়ে। সো আপনি চাইবেন যে আপনার ভিডিওতে পিমড়েদের ছবি আসুক, পিমড়েদের কিছু ভিডিও আসুক। সো এইভাবে আপনার মেন একটা ভিডিও আছে যেটা শর্ট আপনি ক্যামেরা দিয়ে হয়তো তুললেন, যে পিমড়েদের 10টা ইউনিক ফ্যাক্ট। সো এই যে আপনি ক্যামেরা দিয়ে যে ভিডিওটা তুললেন, সো এই ভিডিওটা যখন আপনার যে মেন ভিডিও, এই মেন ভিডিও যখন আপনি এডিট করবেন, তো আপনি চাইবেন যে আপনি যেখানে যেখানে যা যা নিয়ে বিষয়বস্তু নিয়ে আলোচনা করছেন, সেই সব বিষয়বস্তু রিলেটেড ইমেজ বা ফটোর জন্য আপনার মেন ভিডিওর ওপরে আসুক। এটা আপনি সবসময় চাইবেন। এটা দেখবেন ইউটিউবে যত ভিডিওস দেখবেন সব কিন্তু এই ফরম্যাটেই ফলো হয়, যে তারা একটা মেন ভিডিও ক্যামেরা দিয়ে শ্যুট করে এবং সেই ভিডিওর ওপর অনেক ইমেজেস, অনেক টেক্সট, অনেক ভিডিওস, আলাদা আলাদা অনেক ভিডিওস চলে আসে। সো যে কোনো টাইপের ভিডিও আপনি চেক করতে পারবেন, এই ফরম্যাটটাকেই তারা ফলো করে। এটা হচ্ছে মেন ভিডিও এডিটিংয়ের, এটা হচ্ছে মেন জিনিস, ঠিক আছে। এরপরে হচ্ছে এই হচ্ছে আমাদের এডিটিং। আমরা শিখে গেলাম 3টে জিনিস, যে কীভাবে 3টে জিনিস অ্যাড করতে হয়। অ্যান্ড নাও আমরা এখন শিখব যে আপনার ভিডিওর মধ্যে একটা জিনিস আছে, যে ভিডিওর আপনি স্পিড আপ ডাউন করতে পারেন। বাই ডিফল্ট এখন আমাদের কিন্তু সিলেক্টেড আছে, এই যে নিচের যে ভিডিওটা আছে এটা সিলেক্টেড আছে। আমরা বুঝবো কীভাবে, যে এখানে ইয়েলো সার্কেল করা আছে। আমি যদি ওপরের ইমেজটাকে ক্লিক করি, তাহলে দেখবেন নিচের যে ভিডিওর যে ইয়েলো সার্কেলটা ছিল ওটা রিমুভ হয়ে গেছে, এবং ওপরে ভিডিওতে একটা সার্কেল হয়ে যাচ্ছে। এটা একটা সিলেক্টেড একটা দিক থাকলে আমরা বুঝতে পারবো যে দুদিকে দুটো অ্যারো চলে আসছে। সো এর থেকে আমরা বুঝি যে ওপরে ইমেজটা সিলেক্টেড আছে। যেখানে আমরা এখানে যা কিছু সিলেক্ট করবো সেটা দেখলে আমরা বুঝতে পারবো যে সেই জিনিসটাকে সিলেক্ট করা হচ্ছে। সো আমি নিচের ভিডিওটাকে সিলেক্ট করি, তো নিচের ভিডিওটাকে সিলেক্ট করলে, আমাদের যে মেন ভিডিওটা সিলেক্ট করলে, এখানে একটা অপশান আসছে স্পিড। সো এই স্পিডে ক্লিক করলে আমরা এখান থেকে ভিডিও স্পিড অ্যাডজাস্ট করতে পারি, যে ভিডিওটা কোন স্পিডে হবে, এবং এখান থেকে স্পিড 10x, 1x, 2x এরকমভাবে ভিডিওর স্পিডকে আমরা অ্যাডজাস্ট করতে পারি। সো আপনার যদি মনে হয় যে ভিডিওটাকে স্লো মোশন বানাবেন, তাহলে আপনি স্পিডটাকে কমাবেন, আর যদি মনে হয় যে ভিডিওটাকে আপনি একটু ফাস্ট বানাবেন, তো স্পিডটাকে জাস্ট বাড়িয়ে দেবেন। ভিডিওর ভলিউম, যদি ভিডিওর মধ্যে যে অডিও আছে, অডিওর ভলিউম যদি কমাতে চান, তাহলে এই ভিডিওটাকে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি দেখবেন যে ভিডিওটার চারদিকে ইয়েলো কালার যে সার্কেলটা আছে, যেটা আমি বলছিলাম, আর জাস্ট ভলিউমের যে টুলটা আছে এখানে জাস্ট ক্লিক করে আপনি এই ভিডিওর ভলিউম কমাতে পারবেন বা বাড়াতে পারবেন। আপনি এই দুটো কাজ করতে পারবেন। সো আমরা এই কটা জাস্ট ফিচার্স শিখলাম। অ্যান্ড আপাতত এই কটা ফিচার্স আপনাকে এখন শিখতে হবে। অ্যান্ড এবার যদি বলি যে কোনো একটা ভিডিও এরকমভাবে আপনি এডিট করলেন, সো এই ভিডিওটাকে আপনি এক্সপোর্ট করবেন কীভাবে, জাস্ট ওপরে যাবেন, ওপরে গিয়ে দেখবেন যে একটা ব্লু কালারের একটা বাটন আছে, যেখানে একটা অ্যারো আছে। সো ওই অ্যারো ব্লু কালার যে বাটনটা দেখতে পাচ্ছেন, ওখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে এখানে বাই ডিফল্ট যে অপশানগুলো আসছে এগুলোকে সেম রেখে জাস্ট এক্সপোর্টে ক্লিক করে দেবেন, তো আপনার ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। এক্সপোর্ট যে বাটনটা আছে ওই বাটনে ক্লিক করলে আপনার ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে, যেটা আপনি আপনার মোবাইলের গ্যালারি অ্যাপ থেকে দেখতে পারবেন, বা মোবাইলে যে ফাইল ম্যানেজার অ্যাপ আছে সেখান থেকে দেখতে পারবেন। এখানে ওপরে একটা ক্রস বাটন আছে, যদি ক্রস বাটনে ক্লিক করেন জাস্ট এক্সপোর্ট হবে না, জাস্ট ব্যাকে চলে আসলাম। সো ভিডিও এক্সপোর্ট করতে গেলে ওপরে যে ব্লু কালারের যে অ্যারো অপশানটা আছে ওখানে ক্লিক করতে হবে। সো আপনার ভিডিও এক্সপোর্ট হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাবে। যা কিছু এডিট করছেন সম্পূর্ণ ভিডিওটা আপনার ডাউনলোড হয়ে যাবে, এডিটেড ভিডিও ডাউনলোড হয়ে যাবে। অ্যান্ড আপাতত এই জিনিসগুলোকে আপনি এক্সপ্লোর করুন। অ্যান্ড এরপরে আমরা মেনলি শিখব ক্রোমা কি, এবং আরও কিছু অ্যাডভান্স জিনিস আছে। ক্রোমা কি আছে আপনার, ভিডিওর মধ্যে সাউন্ড এফেক্ট কীভাবে অ্যাড করবে, যে ফোর্থ লেয়ারে যে সাউন্ড এফেক্টের যে লেয়ারটা দেখলাম আমরা, যেটা মিউজিকের আইকন আছে, এখান থেকে সাউন্ড এফেক্ট কীভাবে অ্যাড করতে হয়, এবং আরও কিছু এক্সট্রা যে কি ফ্রেম আছে, অ্যানিমেশন, কি ফ্রেম অ্যানিমেশন আছে, আপনার অডিও এডিটিং আছে, মার্কস আছে, ক্রোমা কি আছে, অ্যান্ড আপনার আছে স্ক্রিন বলে একটা অপশান আছে। সেই অপশানগুলো ধীরে ধীরে আমরা ডিসকাস করবো।